আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব আস্ত মসুরের খিচুড়ি। আস্ত মসুরের খিচুড়িটা কোন কোন এলাকায় খায়? আমাদের কুষ্টিয়ার এলাকায় বেশিরভাগ মানুষই এটা খায়, পছন্দ করেই খায়। আমি খিচুড়িটা রান্না করেছি, প্রথমে রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে মাখিয়ে রান্না করেছি। সব মশলাই দেই আমি, অনেকে সব মশলা দেয় না, আমি আবার সব মশলা দিয়ে রান্না করি। আমার কাছে এটাই ভালো লাগে, আর আমাদের এলাকায় এইভাবেই রান্না করে। আমি যেহেতু বেশি খিচুড়ি রান্না করছি, তো তেলটা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ যা যা দেওয়ার, এলাচ দারচিনি সবই দিয়েছি, ধনে জিরা। আমি জিরাটা সবসময় খিচুড়িতে আস্ত দেই, আমি জিরার গুঁড়াটা কখনো ইউজ করি না খিচুড়িতে। আর এখন দিয়ে দিচ্ছি দেখেন জিরা, জিরার পরিমাণটা বেশ খানিক দেওয়া লাগছে। আমার হচ্ছে খিচুড়ি ছিল 3 কেজি, যার জন্য একটু বেশি বেশি মশলাই দেওয়া লেগেছে। আমাদের বিল্ডিংয়ের মানুষ সবাই খেতে চেয়েছিল, যার জন্য এটা খাওয়ানো হয়েছে, এবং খুব মজা হয়েছে, মজা করে সবাই খেয়েছে এবং প্রশংসাও করেছে। আর এটা খায় সবসময় মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে আর আলু ভর্তা, এর সাথে মাংস টাংস কিছু খায় না। আর এটা সবসময় ভাতের চাল দিয়েই রান্না করতে হয়, এটা পোলার চাল দিয়ে রান্না করলে কিন্তু হবে না। আস্ত মসুরটা সিদ্ধ হতে সময় লাগে, আর ভাতের চালটা একটু সময় লাগে, যেহেতু মিনিকেট চাল একটু সময় লাগবে, যার জন্য এটা দিয়েই রান্না করেছি আমি। আর এই মসুরের খিচুড়িটা কোন কোন এলাকায় খায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো জানি কুষ্টিয়ার মানুষই বেশি খায়, আর অন্য এলাকায় খায় কি না আমি জানি না। আর আমি যে রান্নাগুলো করি আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, আর আমার সাথে থাকবেন। সাপোর্ট দিলে ভালো লাগে। আর আমার না ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, কেন হয় না এটা বুঝতে পারি না। অবশ্যই আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমার খিচুড়িটা অনেকখানি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি চুলাটা একদম কমিয়ে দেব, দিয়ে একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপর দিয়ে দিব, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে। পরিমাণ বেশি আছে তো, নরম যেন না হয়, একদম নরম হলেও ভালো লাগে না, আর একদম শক্ত হলেও ভালো লাগে না, মিডিয়াম হলে ভালো লাগে। আর আমি পরিমাণ বেশি ঠিক করতে পারি না, পোলাওটা রান্না করতে পারি, কিন্তু ভাতের চালের খিচুড়িটা আমি ঠিক করতে পারি না বেশি হইলে। তবে এই খিচুড়িটা অনেক ভালো হয়েছিল। কেমনে হয়েছে আমি জানি না, হয়তো আল্লাহ সহায় ছিল, না হলে তো এতগুলো খিচুড়ি রান্না করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন রান্না করতে পারি, সবাইকে খাওয়াইতে পারি, আর সবার সাথে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।